কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। 13ই নভেম্বর বৃহস্পতিবার কোচবিহার আমবাড়ি ধনিরাম হাই স্কুলের পড়ুয়ারা শুনল নির্মল স্বচ্ছ গ্রামের কাহিনী রেডিওর বাণী। ভারত সরকারের জলশক্তি মন্ত্রক, পানীয় জল ও স্বচ্ছতা বিভাগ দ্বারা পরিচালিত এবং কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন দ্বারা তৈরি করা অনুষ্ঠান নির্মল স্বচ্ছ গ্রামের কাহিনী রেডিওর বাণী। সচেতনতামূলক এই রেডিও নাটকের প্রথম পর্ব সম্প্রচারিত হয় রেডিও কোচবিহারের 89.6 FM-এ। প্রথম পর্বের এই রেডিও নাটকের সম্প্রচার এই দিন আমবাড়ি ধনিরাম হাই স্কুলের ছাত্রছাত্রীরা শোনে। এই উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানটিতে বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন আমবাড়ি ধনিরাম হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ডক্টর আশুতোষ দত্ত, শিক্ষক দেবাদিত্য মণ্ডল, সুজন ঘোষ, শিক্ষিকা সঙ্গীতা দাস, রীনা রায়, ভবানী রায় সহ আরও অনেকে। ছাত্রছাত্রীরা প্রত্যেকে রেডিও নাটকটি শুনে ভীষণ খুশি। সচেতনতামূলক এই রেডিও নাটকের প্রসঙ্গে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ডক্টর আশুতোষ দত্ত বলেন, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা স্বচ্ছতা এবং স্বাস্থ্যবিধির সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। ভবিষ্যতে তারা এই সমস্ত বিষয় নিজেরাও ওয়াকিবহাল থাকবে এবং অন্যরাও যাতে সমস্ত বিষয় মেনে চলে সেই বিষয়ে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও জানান, রেডিও কোচবিহার অর্থাৎ রাজ শহরের রেডিও পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির উদ্যোগে সেখানটায় এই প্রোগ্রাম অনুসারে ওনারা যেটা শুনিয়েছেন রেডিওর মাধ্যমে, তাতে আমরা খুব আনন্দিত হয়েছি। আমাদের স্টুডেন্টরা যারা আছে, অ্যাডোলেসেন্ট পিরিয়ডের স্টুডেন্টরা, তারা খুব আনন্দিত ফিল করেছে। এই বিদ্যালয়ের আরও একজন শিক্ষিকা সঙ্গীতা দাস বলেন, আজকে আমাদের স্কুলে একটু আগেই অর্থাৎ বেলা 1টা থেকে 2টো পর্যন্ত রেডিও কোচবিহার আয়োজিত একটি ছোট্ট অনুষ্ঠান হয়ে গেল। সেখানে পরিশ্রুত জল ইত্যাদি, তারপর হেলথ অ্যান্ড হাইজিন, বিশেষত অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ছেলে এবং মেয়েরা তাদেরকে কী কী করা উচিত সেটা নিয়ে সচেতনতা গড়ে তোলার একটি চেষ্টা করা হয়েছে। ডাক্তার পিকে সাহা হসপিটাল, পূর্বতন শিলা নার্সিং হোম, মানবপ্রাপ্ত 150টি শয্যা বিশিষ্ট এমটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, ঠিকানা বৈরাগী দিঘি বাইলেন কোচবিহার, যোগাযোগ 9734629171 অথবা 7797863362। সচেতনতামূলক রেডিও নাটক সম্প্রচারিত হওয়ার পর পড়ুয়ারা বলে, আমি আমবাড়ি ধনিরাম হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা রায়। রেডিও সেন্টারের একটি প্রোগ্রাম আমাদের স্কুলে অনুষ্ঠিত হলো। সেখানে আমরা অংশগ্রহণ করে অনেক কিছু জানতে পারলাম, যেমন আমাদের পরিবেশকে আমরা পরিষ্কার রাখতে হবে এবং বিশুদ্ধ জল পান করতে হবে। এছাড়াও পাশাপাশি আমাদের চারপাশটাকেও আমরা পরিষ্কার যাতে রাখতে পারি এবং যেখানে সেখানে মলমূত্র যাতে আমরা ত্যাগ না করি। আমি আমবাড়ি ধনিরাম হাই স্কুলের ছাত্রী, একাদশ শ্রেণীতে পড়ি, বিজ্ঞান বিভাগে, ক্রিয়াধর। আজকে আমাদের স্কুলে কোচবিহার রেডিও স্টেশন থেকে একটি অনুষ্ঠান পরিবেশিত হয়েছিল। সেখান থেকে আমরা জানতে পারি পরিবেশকে কীভাবে স্বচ্ছ রাখতে হবে, যেখানে সেখানে বর্জ্য ফেলা যাবে না, স্যানিটারি ন্যাপকিন কীভাবে ইউজ করতে হবে। এটা যেমন আমি জানতে পারলাম, সেরকমই এখন আমি আমার পরিবেশকে কীভাবে স্বচ্ছ রাখতে হবে সেটার বিষয়ে আমি আমার এলাকায় সবাইকে সচেতন করব। এছাড়াও রেডিও কোচবিহার মনিটরিং কমিটির চেয়ারম্যান ডক্টর প্রদীপ কুমার কর বলেন, মোট 10টি পর্বের মধ্য দিয়ে সচেতনতামূলক এই রেডিও নাটকটি সম্প্রচারিত হবে। পানীয় জল অপচয় বন্ধ, নির্মল গ্রাম গঠন এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতার বার্তা রয়েছে এই নাটকে। প্রথম পর্বের এই নাটকটি সম্প্রচারিত হওয়ার পর শ্রোতাদের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। তিনি আরও জানান, এই নাটকের মধ্যে যে অন্তর্নিহিত যে বার্তাটাই ছিল, যে নির্মল গ্রাম, স্বচ্ছ পরিবেশ এবং পরিবেশ দূষণ সম্বন্ধে যে তাদের যে আইডিয়াগুলো তৈরি করা বা অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা, সেইগুলো এর মাধ্যমে তাদের হয়েছে এবং তারা তাদের এখান থেকে যে বার্তাটি নিয়ে গেল তারা বাড়িতে, তাদের গ্রামে ফিরে গিয়ে এইটা তাদের আশেপাশের সমাজের, তাদের নিজস্ব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে আলোচনা করবে এবং তার ফলে এই অ্যাওয়ারনেসটা অনেকটা এরিয়ায় ছড়িয়ে যাবে।